আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানকার। তো আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখাতে চাচ্ছিলাম যে রাশিয়ার খোলা বাজার কিরকম হয়। একটু সামনে এগিয়ে যাই, এখানে আমাদের জন্য আছে এখানে ড্রাই মিট, মোস্ট প্রবাবলি এগুলো সব হচ্ছে পর্ক। তো প্রথমেই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা ভ্রাম্যমান দোকান দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু খোলা বাজার আজকের জন্য বসছে, হয়তো রবিবারও থাকবে, সোমবারে আবার উঠায় নেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবর মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। যারা রাশিয়াতে কাজের জন্য আসতে চান অথবা পড়াশোনার জন্য আসতে চান অথবা অনেকে ভ্রমণের জন্য রাশিয়াতে আসতে চান, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর কে কোথা থেকে, কোন দেশ থেকে, কোন শহর থেকে দেখছেন জানিয়ে দেবেন। রাশিয়াতে গ্রামীণ হাট বাজার শুনতে যেন আমাদের দেশের হাটের মতোই, কিন্তু বাস্তবে আছে অনেক ভিন্নতা, আবার কিছু মিলও রয়েছে। আজকে আপনাদের দেখাবো রাশিয়ার গ্রামাঞ্চলের বাজার জীবন সম্পর্কে, যেখানে লোকজন কিভাবে কেনাকাটা করে, কি পাওয়া যায়, আর এই হাটগুলো কেমনভাবে তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে আছে সেই সম্পর্কে। তো এখানে একটি বিষয় বলে রাখি, যারা রাশিয়াতে আসতে চান তাদের কিন্তু রাশিয়ান ভাষা জানাটা খুবই জরুরি। তো যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা 2 মাসের কোর্স রয়েছে, আপনি সেই কোর্সগুলো নিতে পারেন এবং করতে পারেন। এছাড়া যারা রাশিয়ান কোর্স করতে চান না তারাও কিন্তু আমাদের PDF লেকচার শিট, এছাড়া আমাদের রেকর্ডেড ভিডিও নিতে পারেন। তো আশা করি উপকৃত হবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। রাশিয়ার মোট জনসংখ্যার প্রায় 25 থেকে 26% মানুষই, অর্থাৎ প্রায় 3.5 কোটি মানুষ গ্রামে বসবাস করে। তাই গ্রামীণ হাটবাজার এখানকার মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। রাশিয়ার প্রত্যেকটা অবলাস্ট বা এলাকা ছোট ছোট গ্রাম আছে, আর সপ্তাহে 1 দিন বা 2 দিন সেখানে বসে লোকাল মার্কেট। এখানকার মানুষজন সব কিছু বড় সুপার শপ থেকে না কিনে এখনও অনেক কিছু গ্রামের বাজার থেকেই কেনে, বিশেষ করে টাটকা খাবার দাবার। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানকার। তো আপনাদেরকে আমি গত ভিডিওতে দেখাতে চাচ্ছিলাম যে রাশিয়ার খোলা বাজার কীরকম হয়। তো এই খোলা বাজারটা কিন্তু সবসময় বসে না, হঠাৎ হঠাৎ বসে। সপ্তাহে শনি অথবা রবিবার বসে, আজকে হচ্ছে শনিবার। তো সিটি সেন্টারেরই একটা নির্ধারিত জায়গা আছে, যে জায়গাটাতে ওরা খোলা বাজার নিয়ে বসে। রাশিয়ার গ্রামীণ হাটে সবচেয়ে বেশি যা দেখা যায় সেটি হচ্ছে টাটকা শাকসবজি, আলু, গাজর, পেঁয়াজ, বিট, বাঁধাকপি, যেগুলো সরাসরি স্থানীয় কৃষকরা এনে বিক্রি করেন। অনেক কৃষক নিজের বাগান বা ছোট ফার্ম থেকে আনা জিনিসই বিক্রি করেন, তাই দাম তুলনামূলকভাবে একটু কম আর মানও অনেক ভালো। এছাড়া ঘরে তৈরি দুধ, ছানা, মাখন, স্মেতানা, মধু এসবও পাওয়া যায়। যারা হোমমেড খাবার পছন্দ করেন তারা এই বাজারগুলোতে নিয়মিতই আসেন। কিছু জায়গায় আবার ফ্রেশ মাছ, বিভিন্ন ধরনের শুকনো মাছ আর মাংস পাওয়া যায়, যদিও এগুলো সবসময় হাটে থাকে না, নির্দিষ্ট এলাকা ভেদে আলাদা আলাদা হাটে পাওয়া যায়। তো প্রথমেই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা ভ্রাম্যমান দোকান দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু খোলা বাজার আজকের জন্য বসছে, হয়তো রবিবারও থাকবে, সোমবারে আবার উঠায় নেবে। কিছু এখানে ফ্রুটস মার্কেট আমরা দেখতে পাচ্ছি, কিছু ড্রাই ফ্রুটস এখানে বিভিন্ন দামের। খেজুর আছে এখানে, কিশমিশ, নানান কিছু, বাদাম, বিভিন্ন জাতের বাদাম। এই যে আলমন্ডস হচ্ছে এখানে 850 টাকা করে। মিক্সড নাটস আছে এখানে। তো মোটামুটি বাদাম জাতীয় সব কিছুই পাওয়া যায়। এই যে আখরোট, সব ধরনের বাদামই পাওয়া যায় এখানে। আরেকটা ব্যাপার হলো, রাশিয়ার গ্রামীণ হাটে হাতে তৈরি জিনিসও পাওয়া যায়, যেমন কাঠের কাজ, হাতে বোনানো খেলনা, ঘর সাজানোর জিনিসপত্র, এমনকি পুরনো ঐতিহ্যবাহী রাশিয়ান কাপড় অনেক সময় বিক্রি হয়।
গ্রামের বৃদ্ধা মহিলারা নিজেদের বোনা উল দিয়ে তৈরি মোজা, হাত মোজা বা টুপি বিক্রি করেন, যা শীতে খুবই কার্যকর। একটু সামনে এগিয়ে যাই, এখানে আমাদের জন্য আছে এখানে ড্রাই মিট, মোস্ট প্রবাবলি এগুলো সব হচ্ছে পর্ক, হানি আর কিছু খাবার দাবার। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন মধুর দোকান, বিভিন্ন প্রকারের মধু স্তরে স্তরে এখানে সাজানো, খুবই অসাধারণ লাগতেছে দেখতে। এবং এগুলো কিন্তু ফ্রেশ, লোকালভাবে এখানে এগুলা উৎপাদন করা হয়। আর এখানে একটা আপনাদের মধু দেখায়, সেটা হচ্ছে একদম মধুর হানিকম সহ, মৌমাছির বাসা সহ এখানে মধু। বাজারগুলোর পরিবেশও ভীষণ শান্ত, ভিড় কম আর সবাই ধীরে সুস্থে কেনাকাটা করে। আমাদের দেশের মতো হট্টগোল দরাদরি নেই বললেই চলে। দাম সাধারণত নির্দিষ্ট, তবে মাঝে মাঝে একটু কমানো যায়। যদি আপনি হাসি মুখে কথা বলেন, তাদের সাথে পরিচিত হন, তবে কিন্তু তারা অনেকটাই দাম ছেড়ে দেয়। আর এখানে কিছু খাবার দাবারের ব্যবস্থাও আছে। ইনস্ট্যান্ট ওরা প্যানকেক বানায় দিচ্ছে। তো চলুন আর একটু সামনে যাই, সামনে গেলে আর কি দেখা যায়। এখানে দেখতে পাচ্ছি কিছু মিষ্টি জাতীয় চকলেট। আরেকটা জিনিস লক্ষ্য করার মতো, রাশিয়ার গ্রামীণ বাজারে বেশিরভাগ দোকানদারই বয়স্ক মানুষ, কারণ অবসরপ্রাপ্ত লোকজন নিজের ছোট ফার্ম বা বাগানের ফসল বিক্রি করে বাড়তি আয়ের ব্যবস্থা করেন। তাই এখানকার বাজারগুলো মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত, শুধু ব্যবসা নয়, এক প্রকার সামাজিক মিলনস্থলও বটে। রাশিয়ার গ্রামীণ হাটে খাবারের মান নিয়ন্ত্রণও বেশ শক্ত। কৃষি বিভাগ নিয়মিতভাবে বাজার পরিদর্শন করে থাকে। বিভিন্ন সালের রিপোর্ট অনুযায়ী গ্রামীণ বাজারে বিক্রি হওয়া খাবারের প্রায় 78% মান নিয়ন্ত্রণ পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। প্রতিটা বাজারের পাশেই থাকে ছোটোখাটো কাঠামো, ওজন মাপার জায়গা, মোবাইল পেমেন্ট সিস্টেম, আর কিছু জায়গায় ছোট ফুড কর্নারও থাকে, যেখানে বিভিন্ন ধরনের রাশিয়ান স্ন্যাক্স যেমন পিরোস্কি, বুলোচকা, এমনকি চা কফিও পাওয়া যায়। সাম্প্রতিক হিসাব অনুযায়ী রাশিয়ার গ্রামীণ এলাকায় 42% মানুষই কিন্তু মোবাইল পেমেন্ট সিস্টেমে ব্যবহার করে থাকেন। এছাড়া বিভিন্ন সিজনে কিন্তু রাশিয়ার বিভিন্ন ধরনের ফল, যেমন বেরি, চেরি, স্ট্রবেরি, এগুলো কিন্তু পাওয়া যায়। সব মিলিয়ে রাশিয়ার গ্রামীণ হাটবাজার শুধু বাণিজ্যের একটি স্থান নয়, বরং এটা গ্রামের মানুষের জীবন, সংস্কৃতি, ইতিহাস আর সামাজিক বন্ধনের একটি কেন্দ্র। এখানে এলে আপনি রাশিয়ার আসল মাটির গন্ধ পাবেন, যা শহরের ভবনের ভিতরে কখনোই পাওয়া যায় না। যা হোক, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। তো অনেক এলোমেলো কথা বললাম, হয়তো কারো উপকার হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে কথা বলবো, কোন টপিকে কাজ করব, সেগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে অনেকে গার্মেন্টস ফ্যাক্টরি সম্পর্কে জানতে চান, যে রাশিয়া গার্মেন্টসের সুযোগ কেমন, অনেকে পেন্টিংয়ের কাজ করেন, সেটা কীরকম, ইলেকট্রনিক্সের কাজ করেন অনেকে, সেরকম। তো সব বিষয়গুলো আস্তে আস্তে আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।